হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল সেফ রয়েছে। আজকের ব্লগটা শুরু হচ্ছে কিচেন থেকে। এখন বাজে সকাল 8টা। আমি জাস্ট রান্নাটা বসিয়েছি। স্যারের আজকে মর্নিং ডিউটি ছিল, তো ও মর্নিং ডিউটিতে গেছে। আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, সেই জন্য আমি খুবই এক্সাইটেড। বাট এনিওয়েজ, লেটস স্টার্ট দিস ডে। অনেকের কমপ্লেন থাকে একটা টপিক নিয়ে, যেটা হলো যে আমার ভিডিওতে তোমরা অনেকটা বাইরের শব্দ শুনতে পাও। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িটা, মানে আমরা যেখানে থাকি তার একদম সাইডেই মেন রোড, তো আমার কিছুই করার নেই এখানে। মানে আমার কোনো অপশানই নেই। আমি তো মাইক লাগিয়ে ব্লগ করতে পারি না। নর্মালি প্রপার যে ভিডিওগুলো হয় ডেডিকেটেড, ওগুলোতে আমি মাইক লাগিয়ে করতে পারি। বাট এইভাবে ব্লগ করলে ওগুলোতে মাইক লাগিয়ে করাটা মানে কমফোর্টেবল হয় না। তারপর আমি আগুনের সামনে রান্না করি। তো আই থিঙ্ক প্রবলেম হবে। এনিওয়ে, One eternity later. জি আমাদেরকে জয়েন করেছে ডিউটি শেষ হওয়ার পর। বলো কিছু। আমি কিছু নেই, বলেন না। আর ওর পকেট থেকে টাকাটা যাচ্ছে, তাই ওর আর কিছু বলার নেই। 3-4 মাস পর ধর্মতলায় এসে আজকে তো অবাক হয়ে গেলাম একদম। আগেকার ধর্মতলা আর এখনকার ধর্মতলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দোকানের চলচ্চিত্র যে অনেকদিন আগেই ছোট করে দিয়েছে, সেটা তো তোমরা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবে। বাট সামনে থেকে অ্যাকচুয়ালি দেখতে ব্যাপারটা খুবই কষ্টকর। যাই হোক, আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম, তাই দোকানগুলো আরও মিনিমাইজ করে বসানো ছিল। জিনিসপত্রের দামও আগের তুলনায় অনেকটা পরিমাণে বেড়েছে এবং বার্গেনিংয়ের ক্ষমতাটা আমার যেমন কমেছে, তেমন বার্গেনিং করার যে চল, সেটাও কিন্তু ধর্মতলায় অনেকটা কমেছে। যাই হোক, বেসিক্যালি আমার একটা জুতো নেওয়ার ছিল শ্রীলেদার্স থেকে, তার জন্যই আমাদের ধর্মতলায় যাওয়া। বাট ধর্মতলায় যাবো শুধু জুতো কিনে বাড়ি ফিরবো, এটা তো হতেই পারে না। তাই আমাদের অবসেশন কানের দুলের দোকান। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay. এটা ভালো, এটাও দিস। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো না, কোনটা ভালো? এটা দুটাই মানে দুই রকমের। দেখো, তুমি দেখো, ওদিকে দেখো, এরকম লাগবে, এরকম লাগবে। এই চশমাটা যদি আমি কাশ্মীরে গিয়ে পরে একটা ভিডিও বানাই, বাজার কলকাতাতে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর আর নতুন কালেকশন এসছে। এটা হলো নাইট স্যুটের সেকশনটা, আর এখানে পুরো ওয়েস্টার্ন কালেকশন রয়েছে। এখানে পাজামার সেট রয়েছে, ওখানে হচ্ছে ওয়ান পিসগুলো রয়েছে, আর ওগুলো টিজ, টপ, টি শার্ট টাইপের। আমার তো ভালো লাগলো। আজ পর্যন্ত বাজার কলকাতায় আসতাম শুধুমাত্র ও শপিং করার জন্য, বাট আলটিমেটলি আমারও আছে। থ্যাঙ্কস। পুজোর শপিং তো অনেকেই স্টার্ট করে দিয়েছে, বাট শ্রীলেদার্সে এসে আজ প্রথমবার দেখলাম যে এত কম লোকজন। কতটা? 200 কত করে বললে? 350। ওই জিনিস কম দামেরও পাবেন, কিন্তু প্লাস্টিকের পাবেন, সেম ডিজাইন। এটা কি? এটা এবার এখানে যেই ক্রক্সগুলো তোমাদের দেখালাম, এগুলোর প্রত্যেকটার প্রাইস 350 করে। বাট প্রত্যেকটা দোকানে এগুলোর দাম ভ্যারি করে। কোনো দোকানে হয়তো 250 করে নেয়, কোনো দোকানে 350 বা 300। এটা তোমাদের ঠিকঠাকভাবে বার্গেন করে তারপর কিনতে হবে। হাই, ইটস দ্য নেক্সট ডে। তো আমি ভাবলাম যে নিউ মার্কেট থেকে যেগুলো কিনেছিলাম ওগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, না হলে আমি পরে জিনিসগুলো এদিক ওদিক হয়ে যাবে আর খুঁজেও পাবো না আই থিঙ্ক। যাই হোক, সবার প্রথমে যেটা আমি অনেক কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। বেশিরভাগ জিনিসই আমি ঘরের জন্য নিয়েছি। যাই হোক, তো আমি এরকম প্লেটগুলো নিয়েছি। এগুলো 85 করে ইচ হয়, বাট ওই দিন অফারে 49 করে পাওয়া যাচ্ছিলো, তো কোয়ালিটি খুব ভালো ছিল।
আমি এরকম দুটো নিয়েছি, এতে স্ন্যাক্স বা যদি তুমি কোনো বেসিক্যালি স্ন্যাক্স দেওয়ার জন্য এটা বেস্ট হবে। এরপর আমি দুটো এই রাগ টাইপের নিয়েছি, পাপোশ টাইপের নিয়েছি, এটা বাই ওয়ান গেট ওয়ানে ছিল। আর কত ছিল আমার ঠিক মনে নেই, এটা আই থিঙ্ক 399 করে এটা ছিল। তো দুটো পেয়েছি, এরকম নিয়ে নিয়েছি। বাসন মাজার যেই জাল টাইপের যে এরকম হয় না, মানে একটু হার্ড রাশ টাইপের, সেরকম দুটো নিয়েছি। এটা বাই 2 গেট 1 ফ্রি ছিল আই থিঙ্ক। তো ইচ প্যাকেট 59 করে পড়েছে। এর সাথে মানে দুটো নিলে একটা ফ্রি, তো আমি টোটাল 3টে পেয়েছি 59-এ। দুটো ইয়াররিং নিয়েছি, একটা হচ্ছে বেসিক একদম গোল্ডেন কালারের, ওয়েস্টার্নের সাথে পরার জন্য। এরম অনেক দিন থেকে আমার নেওয়ার একটা ইচ্ছে ছিল, কোয়ালিটি খুব ভালো, আমি এটা 3বার মতো ইউজ করেছি, বাট কালারটা এখনও সেম আছে। এই যে মেনলি নিউ মার্কেট যাওয়ার কারণ হচ্ছে আমি শ্রেয়াদাস থেকে দুটো জুতো নিতাম, দুটো তো হয়নি কারণ আমার স্লিপারগুলো অতটাও ভালো লাগেনি, প্লাস কোয়ালিটিও আমার অতটা ঠিকঠাক লেগেছে, তাই আমি নিইনি। একটা আমি শু নিয়েছি, একদম বেসিক ব্রাউন শু যেগুলো হয় এরম। এছাড়াও সমীরণ একটা শার্ট নিয়েছে আর একটা কিটো বা স্নিকার্স কিছু একটা নিয়েছে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের নিউ মার্কেট হলটা ভালো লাগলো। মানে অনেক দিন পর ইনফ্যাক্ট আমি নিজেই নিউ মার্কেটে গিয়ে শক হয়ে গেছি যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, দোকানপত্রগুলো খুব মিনিমালিস্টিক করে দিয়েছে, মানে একদম খুব সীমাবদ্ধ, খুব বেশি হিজিবিজি কিছু নেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। আর তোমরা যদি আমার নিউ মার্কেট স্পেসিফিক হল দেখতে চাও, প্রত্যেকটা আইটেম, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, প্রোডাক্টের প্রাইস ডিটেলসে দেখতে চাও, তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের কোনো এক্সাইটিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অ্যাজ ইউজুয়াল সেফ থেকো। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি। ওকে, বাই।